বিজেপির ২ গ্রাম পঞ্চায়েত সদস্য, নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখের হাত ধরে ২১শে জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব। দেখুন, এটা ২১শে জুলাই নেতৃত্বের ডাক এবং শহীদ তর্পণে আমরা প্রতিবারই যাই। এবারেও আমরা ২১শে জুন থেকে প্রস্তুতি উদ্যোগ গ্রহণ করেছিলাম। সেই উদ্যোগের আজকে শেষ দিন, ভিজে ভিজে মূলত এই প্রোগ্রামকে আমরা শেষ করলাম। এটা একটা মহড়া ২১শে জুলাই বলা যেতে পারে। তার কারণ প্রত্যেকবার ২১শে জুলাই আমাদেরকে ঘন্টার পর ঘন্টা ভিজতে হয়। সেই ভেজাতে আমাদের আনন্দ, সেই ভেজাতে আমাদের উচ্ছ্বাস সবটা মিলেমিশে একাকার হয়। তৃণমূল কংগ্রেসের বাংলা জুড়ে যত পরিবারের সদস্য, সবার সাথে আমাদের দেখা, সবার সাথে আমাদের ভাব বিনিময়, এটা আমাদের কাছে রাজনীতির ময়দানে একটা উন্মাদনা তৈরি করে। আজকে সোশ্যাল মিডিয়ায় আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা নিয়োজিত থাকে দলের প্রচারে প্রসারে, সেই মিডিয়া কর্মীদের নিয়েই আমাদের এই সভা। মূলত তাদেরই আহ্বানে আমি অংশগ্রহণ করেছি, তাদের ডাকে, এবং তাদের প্রত্যেকেই ফ্যাম লোগো নামাঙ্কিত টি শার্ট পরে আমাকেও পরিয়েছে। একসাথে আমরা এই সভা করেছি। সবাই যারাই উপস্থিত হয়েছেন, আমার পঞ্চায়েত প্রধান থেকে অঞ্চল সভাপতিরা, তৃণমূলের কংগ্রেসের সমস্ত স্তরের নেতা নেত্রী, আমার মাস্টারমশাইরা এখানে এসেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং বিশেষ ভালো লাগার যে এই সভাতেও ঠিক ২১-এর প্রাককালে বিজেপি ছেড়ে দুজন রায়পুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার সঙ্গীতা মণ্ডল এবং আমার ডান পাশে আশিস মণ্ডল তারা যোগদান করেছে। তারা প্রতিজ্ঞাবদ্ধ যে বাংলার সম্প্রীতি তারা ভাঙতে দেবে না। বিজেপির যে হিন্দু মুসলিমের রাজনীতি, সেই রাজনীতিতে তাদের অনিচ্ছা অনীহা। তারা বাংলার সম্প্রীতি চায়। তার কারণ ছোট থেকে বড় হওয়া অবধি কোথাও তারা বিভাজনের গল্প বাংলার রাজনীতিতে শোনেনি। আজকে নতুন করে কেউ আমাদেরকে বলছে ঈদে সামিল হতে পারবে না, কোরবানিতে সামিল হতে পারবে না, আমি আশিসের দুর্গা পূজায় যাব না, কালী পূজায় যাব না, ভাই ফোঁটায় যাব না, এটা হতে পারে না। আমরা রামনবমী আর মহরম একই সাথে শ্রদ্ধার সাথে করব। এটাই আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য। এই ঐতিহ্য কারোর হুঁশিয়ারিতে, কারোর ডাকে জলাঞ্জলি দিতে আমরা প্রস্তুত নই। তাই বাংলার মানুষ এক কাট্টা ২৬কে সামনে রেখে আবার ২১-এর মঞ্চেই আমরা দীক্ষা নেব, শপথ নেব। ২৬-এ বিজেপি হটাও, এটাই হবে তৃণমূল কংগ্রেসের স্লোগান। আমরা কর্মনাশা, বন্ধ ডাকা, কলকারখানা বন্ধ করা সিপিএমকে সরিয়েছি। আমরা স্বৈরতান্ত্রিক কংগ্রেসকে বাংলা থেকে সরিয়েছি। এখন কেউ খাতা খুলতে পারেনি। এখন আমাদের একমাত্র রাজনৈতিক পালাবদলের যারাই প্রতিপক্ষ, তারা হচ্ছে বিজেপি। এই আরএসএস পরিবারকে বাংলা থেকে উৎখাত করতে হবে। তবেই বাংলায় বেঁচে থাকবে রাম, বাংলায় থাকবে রহিম, বাংলায় বেঁচে থাকবে নজরুল, বাংলায় থাকবে রবীন্দ্রনাথ। এই সম্প্রীতিকে আমাদেরকেই বাঁচাতে হবে, পরবর্তী প্রজন্মকে। আমরা ঐক্যের বলি দিতে পারি না, ঐক্যের বলির শপথ নিতে বলতে পারি না। পরবর্তী প্রজন্ম তারা ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে, সংবিধানকে, বহুত্ববাদকে মান্যতা দিয়ে বাংলায় আবার ঐক্যের বাংলা গড়বে, বাঙালির বাংলা গড়বে, যেখানে ১১ কোটি বাঙালি একসাথে বলবে জয় বাংলা। এই স্লোগানই আমাদের স্লোগান, বাঙালির স্লোগান। জয় বাংলা, জয় বাংলা, জয় নেত্রী। আগে বিজেপিতে ছিলাম, এখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, আমি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমি আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। আমি রায়পুর জিপিতে ছিলাম। বিজেপি ছাড়লাম। বিজেপির যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আমরা লড়তে চাই। সেই জন্য আমরা একসঙ্গে একদল করব, এটাই আমাদের মনোভাব। এখন দখল বলতে গেলে টিএমসির দখলে, কিন্তু আমাদের পঞ্চায়েতটা কিন্তু আগে ছিল কংগ্রেসের। ঠিক আছে, না কোনো প্রেশার ক্রিয়েট করা হয়নি, না আমি স্বইচ্ছাই। আপনার নাম? সঙ্গীতা মণ্ডল। কোন অঞ্চলের আপনি? রায়পুর অঞ্চলে। তৃণমূলে যোগদান করলেন? হ্যাঁ। আপনি বিজেপি থেকে জিতেছিলেন? হ্যাঁ। কি থেকে? বিজেপি থেকে। আজকে কোথায় যোগদান করলেন? তৃণমূলে। কার হাত? হাবিব মাস্টার হাত। কখনো হালকা সাজে তাড়াতাড়ি, কখনো সেজে গুজে বিয়ে বাড়ি, কখনো বা ওয়েস্টার্ন আউটফিট, কখনো বা পাট ভাঙা শাড়ি। যখন যেমন সাজ গয়না তেমনি কোনো অকেশনে, কখনো জাস্ট এমনি।
অঞ্জলি জুয়েলার্স, ঠিক যেমনটা চায়। আজকের আধুনিক